গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। এখন বাজে 9টা। আজ 9টায় রান্না করে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই সামনের বাড়ি বাইকটা এত আওয়াজ হয় না, কিচ্ছু শোনা যায় না। যখনই যাবে ও বেরোনোর মুখে স্টার্ট ওকে দিতেই হবে। বাড়ি থেকে একদম ওটা দিয়ে ঠিক করে তবে বেরোয়। আগে যখন আমার ছোটো মেয়েটা এখানে শুতো খুব ভয় উঠে যেত। তা চলো, একরাশ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ব্লগটা আবার শুরু করে ফেললাম। কালকের ভিডিও যারা যারা দেখেছো আমি কি তোমাদের সাথে শেয়ার করেছি না করেছি, এটা তো সবে একটা বলা হলো। এরকম প্রচুর ঘটনা আমার জীবনে আছে, মানে বলতে গেলে মনে একটা বই লেখা হয়ে যাবে। তো চলো, আজকে সকালে বেশি কথা আর বাড়াবো না। রান্নাবান্না তো আছেই, ভাত বসিয়ে দিয়েছি, স্কুল আছে। তোমাদেরকে তো বলবো, তাছাড়া কাকেই বা বলবো, সব একটা একটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তা কি আর বলবো, দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ এনেছে তোমাদের দাদাভাই, ধোবো মাছটা। আর পেঁয়াজগুলি কুটছে, পেঁয়াজগুলি ভাজা করবো, আর মাছটার কি তরকারি একটা করতে হয় করবো, দেখি কি বলে। দাঁড়াও করে নি কেমন। সাথে রান্নার মেনুটা শেয়ার করে ফেলি। আজকে আমার নিজের দোষে দেখো খাটনি এক্সট্রা বেড়ে গেল। তো রান্নার মেনুটা আগে দেখো, তারপর বলছি। ও হাতে একটা সেরেলাকে কৌটো ওর একটু ভেজালাম সবে। এবার তো সেরেলাকটা চেঞ্জ করেছি, হুইট অ্যাপেল। তা খেয়েছে ভালো, কালকে দেখলাম ফার্স্ট খাওয়ালাম, তো ভালোই লাগলো মনে হয়। এমনিও সেরেলাকটা খেতে ভালোবাসে, অন্যান্য খাবার যেমন পা দিয়ে ঠেলে উঠে যায় সেটা করেনি। তো দাঁড়াও দেখাই মেনুটা। এখানে দেখো পুটকের মাছের ঝোল আলু দিয়ে করেছি। এখানে আমাদের মাছের কালিয়া, বড় মেয়েটা খুব ভালোবাসে কালিয়া খেতে। এই পেঁয়াজগুলি চচ্চড়ি। এখানে ওর ভাতটা না আজকে চটকে রেখে দিলাম গরমটাই, এই যে। আর এটা কালকের ভাত, আর এই যে ঝুড়ি দিয়ে দেখা যাচ্ছে এটা আজকের ভাত। কেন ঢেলে রাখলাম ওর মধ্যে, আজ আমার চাল নেওয়াটা ভুল হয়ে গেছে, এক্সট্রা খাটুনি। এটাই দেখো ভাত হচ্ছে, আবার বসিয়েই দিলাম এখন। কারণ মনে ভাবলাম একবার মেয়ে আসলে বসাবো, কিন্তু মনে হচ্ছে সবারই আমাদের জন্য কুলোবে না। রান্নার মেনুটা তো শেয়ার করেই ফেললাম। আজকে পেঁয়াজকুলি চচ্চড়ি আছে, আর মাছের কালিয়া। এছাড়াও ফ্রিজে সেই ফুলকপি তরকারিটা রয়েছে একটু পরশু দিনকার। আর কালকের মেয়ে বেগুন পোড়াটা পুরো খেলো না, এত দানা দানা করে না, খায়নি পুরোটা, ওইটা একটু মাথা রয়েছে। তো ওগুলো তো খেয়ে নিতেই হবে। আর তোমাদের যেটা বলেছিলাম, ভারাক্রান্ত মন হলেও দেখো রোজকার কাজ তো রোজ আমাকে করতেই হবে। সেই যে সময়টা পেরিয়ে আসতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। কারণ আমি প্রতিদিনকার মতন ভিডিও দিই, আপলোড করি, প্রত্যেক দিনের রুটিন একই হয়ে যায়। তো তাছাড়াও তোমাদের বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কেন ও পারে না সব কিছু কাটিয়ে উঠতে, মানে অংশগ্রহণ করতে, সেজন্যই বললাম কালকের। এছাড়াও আমার যে বিবাহিত জীবন সুখের হয়নি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে একটার পর একটা আমার জীবনে ঘটেই গেছিলো। বলবো একটু সময় করে নিয়ে নিশ্চয়ই বলবো তোমাদেরকে। আর যতই মন খারাপ থাকুক, যতই যাই হোক, হাসতে তো আমাদের হবেই, কারণ যেহেতু গৃহিণী। আর আমাদের হাসি বন্ধ থাকলে সেটা কি আর চলবে? নাকি মন খারাপ করে পড়ে থাকলে সংসার আমি টানতে পারবো? আর সত্যিকারের মনের জোর ভগবান আমাকে দিয়েছে। আর কিছুটা আমি মায়ের দেখেও শিখেছি। আমার মায়ের না খুব মনের জোর ছিল, সেই জন্য মায়ের থেকেও মনের জোরটা পেয়েছি বলে মানে আমি সমস্ত প্রতিবন্ধকতাকে না কাটিয়ে উঠতে পারি। মানে আমার যা ঘটেছে আমার জীবনে, আমি মেয়েটাকে নিয়ে যা ভুগেছি, তা কল্পনারও অতীত। সেই মানে সবটা, শুধু তো অপারেশনটাই হয়েছে শুনেছ, কিভাবে কি ব্যবস্থা করেছি সেটাও আমি বলে উঠতে পারিনি কালকে ভিডিও। তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যেত। বলবো, থেকে থেকে বলবো অবশ্যই। শুধু এটুকু বলি, সেদিন আমাকে একাই যেতে হয়েছিল ডাক্তারের কাছে, ছোট বাচ্চাকে নিয়ে। তখনও 3 মাস বয়স। বুঝতে পারছো পরিস্থিতি কি হয়। আসলে তোমাদের দাদাভাইও তখন যাওয়ার অবস্থায় ছিল না। কেন ছিল না সেটাও আমি অন্য একদিন ভিডিওয়ে আনবো। তা চলো পরের কাজ শুরু করে ফেলি। দেখো মাসিমণিরা, আঙ্কেলরা, আমি উঠে পড়েছি। গুড মর্নিং। আমার সঙ্গে উঠে পড়েছে তো। হ্যাঁ, তুই তো হাঁচি দিয়ে দাও। কি
গুড মর্নিং বলছো? চলো ওকে খাওয়াবো, এই যে খাবার টেবিলে খাইয়ে নিই। চলো, তোমাদের কাছে আরও একবার চলে এলাম একটা জিনিস দেখানোর জন্য। দেখো আমার ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে। বিকেলে এটা করি, কিন্তু আজকে তো মেয়ের পড়া আছে আর সময় হয় না, তবু সময় বের করে নিলাম এই বেলাটা। এই যে মা লক্ষ্মীর ঘট উঠে গেছে, দেখো এইখানে সব বাসন মেজে রেখে দিয়েছি, কাল যেহেতু বৃহস্পতিবার। তো ওকে এই খাইয়ে উঠলাম, দেখি যদি ঘুমায়। দেখো কি করছে, তো পায়ে পায়ে ঘুরে বেড়ায়। টাটা বলো তো মা, এই যে ফোনের দিকে, এই যে এদিকে ঘুরে টাটা করো। টাটা টাটা, এখন মুখে টাটাও বলে। তোমাদের দাদা ভাই এলে খাওয়া দাওয়া মেটাবো, জল টলগুলো একটু ভরা আছে ভরে নিই, দেখি নিয়ে শুই যদি ঘুমায়। খাওয়া দাওয়া কমপ্লিট, রোদ্দুরে বসে আছি, দেখলে তো তোমরা। এই যে এই জলের বোতলটা খাওয়ার সময় নিয়েছিলাম, জল ছিল একটু খেয়ে কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই ওর কাছে শোবে, আমি একটু এই ঘরে একটু শুই, দেখি কত শুতে পারি। ও ঘুম পাচ্ছে, মেয়ে আসুক, আবার পড়া আছে ওর। তা পরে আবার আসি। চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার আড্ডা দিতে চলে এলাম। তো দেখো এখানে আমি কি করছি, ফ্লাক্সের জল করলাম, জল ঢাললাম। এটা হচ্ছে ওর খাবার জল, ফোটানো জল। আর সকালবেলা না আজকে আর করা হয়নি, করবো ভেবেছিলাম, পরে ভুলে গেছি। এ দেখো একটা বিস্কুট নিয়ে কী করছে, অর্ধেক দিয়েছি। আর ওর খাবারটাও ভেজানো হয়ে গেছে, দুধ বিস্কুট খাওয়াবো। দেখো আমার সন্ধ্যা দেখানোও হয়ে গেছে। সকালে তো ঠাকুর পরিষ্কার করে রেখেছিলাম, আজকে বুধবার বলে, তোমাদের তো দেখালামই। সকালেই জল ফুটিয়ে রাখি, আসলে না আজকে জলটা ফোটানো হয়নি, বললাম তো খেয়াল ছিল না, সকালে ফোটাও পরে ভেবেছিলাম, আর হয়নি। সব কিছু তার খেয়াল থাকে না। আজকে জানো তো দুপুরবেলা একটু ঘুমাতে পারলাম, মানে ভালোই ঘুমিয়েছি। আমি এরকম ঘুমাই না সচরাচর, আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝবে যে আমি খুব ক্লান্ত। ভাবছি রে সিঁদুরের দাগ লেগেছে ফিল্টারটাতে। তো আমি সচরাচর ঘুমাইনি, আজকে তোমাদের দাদাভাই ঘরে ছিল, ওকেও নিয়ে বসেছিল একটুখানি। ও ঘুমোতে খেয়ে উঠলাম যেই, ও ঘুমোচ্ছিল কিন্তু উঠে পড়লো। তোমাদের দাদাভাই একটু শোয়া বসা হয়নি, হয়ও না কোনো দিন। তা ঘরে ছিল বলে আমার একটু ঘুম হলো, ঘুম তো পাচ্ছিলই, তোমাদের বললাম। মেয়ে এসে খেয়ে দিয়ে পড়তে চলে গেল। এবার তো রাতের রান্নার ব্যবস্থা করতে হবে, রাতে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওকে খাইয়ে নিই। কি খাচ্ছ মা গো? খাওনি কিছু বিকেল থেকে? কি করছিস? দেখছো কি করছে? সন্ধ্যা দিয়ে ওকে খাইয়ে একটু বসি, আবার একটু রেস্ট আছে, কপালে জুটেছে। চলো সঙ্গে থাকো, আবার আসছি পরে। তোমাদের দাদাভাই যদি চা খেতো না, একদিকে ভালো হতো, বেশ সন্ধ্যাবেলা একটু চা খেতে পারতাম। ইচ্ছা হলো আর ইচ্ছা করছে না, গিয়ে করি। বেশ করে দিতে এক কাপ চা, বেশ ভালো লাগতো। বলো কি করব, করারও তো কেউ নেই। মেয়েটাও পড়তে গেছে, ওকে বললেই করতে চায়, ও তো পড়তে গেছে আর ইচ্ছাও করে না ওকে দিয়ে করাই। বলবো তোমাদের দাদাভাইকে একটু চায়ের নেশা ধরো, একবার করে অন্তত আমার সাথে খাও। আমাকে একজন বলছো যে তুমি চেষ্টা করো চাটা খাওয়ানোর। কি চেষ্টা করবো এই বয়সে, আর এইসব ক্যালরিন যুক্ত জিনিস না খাওয়াই ভালো একদিকে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু বসেই ছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে, বললাম তো বেরিয়েছে। তো রাতের কি মেনু হবে আমার জানা ছিল না, তো এসেই দেখো কি জোগাড় করেছে সেটা একবার দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। দেখো কত কড়াইশুঁটি নিয়ে এসছে, আর এই আলু, বললো নতুন আলুর দম হবে আর কড়াইশুঁটি কচুরি।
তো শীতকালে এখনও কড়াইশুঁটি কচুরি আমাদের করে ওঠা হয়নি, কারণ একটার পর একটা নানা রকম রান্না তো করছিলামই, জানোই তোমরা, তোমাদের সাথে শেয়ার তো করেইছি। আর কালকে 23শে জানুয়ারি, যেহেতু ছুটি আছে, এগুলো করতে তো একটু রাত হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বললো আজকেই করি। ইচ্ছা ছিল অনেকদিন ধরে, কিন্তু আজ যে করবে সেটা বুঝতে পারিনি। তা চলো, এখন এগুলো ছাড়াতে হবে, কাজ তো আর কম নেই, কাজ বেরিয়েই গেল আর বরঞ্চ। তাহলে ছাড়িয়ে নিই, কারণ করতে তো অনেকটাই সময় লাগবে, প্রস্তুতি নিতে হবে, ময়দা মাখতে হবে। যদি সম্ভব হয় কিভাবে কি করলাম তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চলো, সঙ্গে থাকো। দেখো, তোমাদের একটা জিনিস দেখাতে চলে এলাম। সবে এই কটা ছাড়ানো হলো, আমার অবস্থা কাইল হয়ে যাবে। দেখো এখনো এতটা পড়ে, ওই যে আবার কীর্তি করে এসছে। আচ্ছা, এই যে তোমাদের দাদাভাই আলু ছাড়াচ্ছে। তো আলুরদমটা তো করতেই হবে, এগুলো দেখেছে নিতে আসছে। দেখো, হাত দিবি না কিন্তু। উজু, জামা ভিজিয়েছিস? বেল থেকে শুশু করলি না বলে আমি পড়ালাম না হাগিসটা, যে না করবি না মনে হয় বেশি। রাতেও তো হাগিস পরে শোয়, সেই জন্য না আর পড়ালাম না। এই ঠান্ডার মধ্যে কদিনই বিকেল থেকে পড়াচ্ছিলাম, আজকে একটু ঠান্ডাটা কম আছে। শুধু শুধু পড়ে থাকবে, ওরও তো কষ্ট হয়, বলতে পারে না। আ আ আ দেখেছো দেখেছো? চলো ছাড়িয়ে ফেলি, রাত বেড়ে যাবে নয়তো। সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার আলুর দম পুরো রেডি, কড়াইশুঁটি দিয়ে একটু গামাখা গামাখা করলাম। তোমাদের দাদু এই ঝোল ছাড়া খেতে পারে না, কিন্তু এই রাত। তো আবার চলে এলাম ফিরে তোমাদের সামনে। অনেকটা রাত হয়ে গেছে, কারণ ভেবেছিলাম কচুরিটা করাটা তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর সম্ভব হবে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার থেকেও কথা রাত হয়ে যাবে অনেকটা। তোমাদের তো বলেইছি কালকে ছুটি বলেই তোমাদের দাদাভাই এটা প্ল্যান করেছে আজকে করার। তো রোজকার মতন ভিডিও আজকেও তোমাদের কাছে পৌঁছে দিই এখনই। তো কি আর বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে নিশ্চয়ই কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আর কার কার আমার ভিডিও ভালো লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও, তাহলে আমি বুঝতে পারবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।